প্রিয় দর্শক, সাজ্জাদ কাদিরের প্রীতি এবং শুভেচ্ছা নিন। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। গতকালকে শুক্রবারে জুম্মার নামাজের পরে রাজধানী ঢাকায় তুমি কে আমি কে জঙ্গি স্লোগানে মুখরিত হতে দেখা গেছে। আপনারা ইতিমধ্যেই সেই ভাইরাল ভিডিও দেখেছেন। তারপরেও আমরা আলোচনার খাতিরে একটু দেখে আসি কিভাবে স্লোগান দেওয়া হচ্ছে। দর্শক, আমরা দেখলাম তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি স্লোগান। এর আগে জুলাই 2024 থেকে বাংলাদেশে একটি স্লোগান চালু হতে দেখেছি যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার। সেটি 2024 বছর ব্যাপী এবং 2025-এর জুলাই এসেও সেই স্লোগানটাও কথায় কথায় চলছে। আজকে জঙ্গি জঙ্গি, আসলে এটা কেন, এই স্লোগানটা কেন দিচ্ছে? স্লোগানটা কি আসলে বাংলাদেশে কি কখনো কোনো জঙ্গিবাদ ছিল না, জঙ্গি ছিল না, এই জন্য এটিকে প্রুভ করতে বা বোঝাতে? ইতিমধ্যে সরকারের তরফে বলা হচ্ছে যে বাংলাদেশে আসলে কোনো জঙ্গি ছিল না, জঙ্গিবাদ ছিল না। সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, কয়েকজন পুলিশ কর্মকর্তাও বলেছেন, এমনকি 2016 সালে যে জঙ্গি হামলা হয়েছিল হলি আর্টিজানে, সেই হলি আর্টিজান জঙ্গি হামলাটিও নাকি সাজানো নাটক। সেখানে আইন শৃঙ্খলা বাহিনীর মানুষও মারা গেছে, পুলিশের লোকও মারা গেছে, বিদেশি মারা গেছে, দেশি মারা গেছে, সেগুলোও নাকি সাজানো নাটক। অর্থাৎ রাষ্ট্রীয়ভাবে বলা হচ্ছে এখনকার প্রেক্ষাপটে যে বাংলাদেশে কখনো কোনো জঙ্গি ছিল না, এই বিষয়টা প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা চলছে। এবং এখন বর্তমানে কোনো জঙ্গি নেই। এই স্লোগানগুলো কি জঙ্গি নেই, জঙ্গি একটি নাটক, সেটিকে প্রহসন করে দেওয়া, নাকি বাংলাদেশ একটি যে জঙ্গি রাষ্ট্র এবং জঙ্গি রাষ্ট্রের দিকে ধীরে ধীরে আরও বেশি করে ধাবিত হচ্ছে সেটি প্রতিষ্ঠিত করা? কোনটা? যদি হয় যে জঙ্গি নেই, জঙ্গি ছিল না কখনো, এটির সাথে আসলে একমত হওয়া যায় না। আবার জঙ্গি আছে বা জঙ্গি এখন নেই, এটির সাথেও একমত হওয়া যায় না। আজকে প্রকাশ্যে সরকারের তরফ থেকে বলা হচ্ছে, প্রকাশ্যে স্লোগান দেওয়া হচ্ছে যে বাংলাদেশে জঙ্গি নেই, জঙ্গি তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি, প্রহসনমূলকভাবে। এগুলো কি আসলে জঙ্গিবাদকে ছাই চাপা দেবার জন্য, নাকি বাংলাদেশ নতুন করে জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছে, স্বঘোষিত জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চাইছে? যদি জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হতে চায়, কিংবা যেভাবেই হোক তুমি কে আমি কে জঙ্গি স্লোগান, এই স্লোগানগুলো শুধু কিন্তু দেশের মধ্যে সীমাবদ্ধ থাকছে না, দেশের বাইরেও বিশ্বব্যাপী এই স্লোগানগুলো ছড়িয়ে পড়ছে। এতে করে বাংলাদেশের উপরে বিরূপ প্রভাব পড়তে পারে। যারা, যদি কেউ জঙ্গি পৃষ্ঠপোষকতায় বা পৃষ্ঠপোষক রাষ্ট্র হিসেবে কিংবা জঙ্গিবাদী রাষ্ট্র হিসেবে নিজেদের ঘোষণা করে, যেটি হোক না কেন, কিংবা প্রহসনমূলকভাবে স্লোগান দেয় যে তুমি কে আমি কে রাজাকার রাজাকার, কিংবা তুমি কে আমি কে জঙ্গি জঙ্গি, যে আমরা আসলে জঙ্গি না, আমাদেরকে জঙ্গি বলা হতো অতীতে, এই জন্যই আমরা রাগ করে, ক্ষোভ থেকে, ক্ষুব্ধতা থেকে স্লোগান দিচ্ছি, যেটি হোক না কেন, এটি বাংলাদেশের জন্য শোককর হবে না। আপনারা জানেন যে কদিন আগে, খুব বেশি দিন নয়, গত মে মাসে আমাদের একদম নিকট প্রতিবেশী একটি দেশ ভারত, পাকিস্তানে জঙ্গিবাদ দমন করতে ভারত গেছে। পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ভারত গুড়িয়ে দিয়েছে। পাকিস্তান জঙ্গি পৃষ্ঠপোষকতা করে রাষ্ট্রীয়ভাবে, সেই জঙ্গিবাদ দমনে ভারত পাকিস্তানে হামলা করেছে। আপনারা জানেন যে পহেলগাঁও
কাশ্মীরের পহেলগাঁও হামলাকে কেন্দ্র করে, পহেলগাঁওয়ে একটি জঙ্গি হামলা হয়েছিল এমন অভিযোগে অভিযুক্ত করে পাকিস্তানকে ভারত সামরিক অভিযান চালিয়েছে পাকিস্তানে। আজকে যদি বাংলাদেশ যদি সত্যিকার অর্থে জঙ্গিবাদ প্রতিষ্ঠা করে এখানে, কিংবা পাকিস্তানের মতোই যদি রাষ্ট্রীয়ভাবে বাংলাদেশে জঙ্গিবাদ পৃষ্ঠপোষকতা করে কিংবা প্রতিষ্ঠা করে, ভারত পাকিস্তানকে ছেড়ে দেয়নি, বাংলাদেশকে কে ছেড়ে দেবে? কারণ বাংলাদেশ হচ্ছে ভারতের সবচেয়ে বড় বর্ডার কান্ট্রি। সেই বাংলাদেশকে কি ভারত ছেড়ে দেবে? কিছুতেই ছাড়বে না। পাকিস্তান মোটামুটি সামরিক দিক দিয়ে, অর্থনৈতিক দিক না হোক, অন্ততপক্ষে সামরিক দিক দিয়ে একটা শক্তিশালী রাষ্ট্র। বিশ্বের 10টা শীর্ষ সামরিক শক্তির একটা দেশ হচ্ছে পাকিস্তান। বাংলাদেশের যেখানে কোনো অবস্থানই নেই, বাংলাদেশ 35-37-এর মধ্যে অবস্থান। তো কাজেই বাংলাদেশকে কিন্তু ছেড়ে কথা বলবে না। এই যে জঙ্গিবাদ যদি প্রতিষ্ঠা করতে চান বাংলাদেশকে, তাহলে কারো কাছে বাধা পাবার আগে সর্বাগ্রে কিন্তু বাংলাদেশ ভারতের কাছে বাধা পাবে। বাংলাদেশে ইতিমধ্যে ভারত বিরোধী চর্চা খুব জোরালোভাবে চালু আছে। এই চর্চাগুলোকে আরও বেশি তুষ ছিটাচ্ছে তুমিকে আমিকে, জঙ্গি জঙ্গি স্লোগান। এসব বাংলাদেশের জন্য, বাংলাদেশের আগামীর জন্য, বাংলাদেশের ভবিষ্যতের জন্য একটা অশ্লীল সংকেত। সেটিই বলছে ভারত যদি আজকে হঠাৎ করে জঙ্গিবাদ দমনের ধোঁয়া তুলে বাংলাদেশে আক্রমণ করে, তাহলে বাংলাদেশের কি হবে? পাকিস্তান তো পাল্টাপাল্টি, মানে সমানে সমানে ভারতের অবস্থান যদি হয় 4 নম্বর, পাকিস্তানের অবস্থান সামরিক শক্তিতে যদি 10 নম্বর হয়, দুটোই পারমাণবিক শক্তি সম্পন্ন দেশ, তারা শিয়ানে শিয়ানে লড়াই করতে পারে। কিন্তু বাংলাদেশ কি করবে? বাংলাদেশ কি পারবে সেই জায়গাগুলোতে? আসলে বাংলাদেশ সার্বিকভাবে যদি বলি যে এই যে তুমি কে আমি কে, জঙ্গি বা জঙ্গি ছিল না, জঙ্গি নেই, জঙ্গি নাটক করা হয়েছে, এগুলো কিন্তু বিশ্ব বিশ্বাস করে না, ভারতও বিশ্বাস করে না। এগুলো যত উত্থান হবে, যত পৃষ্ঠপোষকতা দেওয়া হবে, সেগুলোর জন্য বাংলাদেশকে কিন্তু মাসুল দিতে হবে। অভ্যন্তরীণভাবে আমরা নানাভাবে মাসুল দিচ্ছি, এই জঙ্গি উত্থানে আমাদের কিন্তু মাসুল দিতে হবে। আমরা মনে হয় ধীরে ধীরে সেদিকেই যাচ্ছি, যেটা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে ভয়ঙ্কর সময় আরও ডেকে আনছে। চারিদিকে বাংলাদেশ এক ভয়ঙ্কর সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। এই ভয়ঙ্কর সময়ের মধ্যে নতুন আপদ তুমি কে আমি কে জঙ্গি, এরকম ঢাকার রাস্তায় প্রকাশ্যে স্লোগান। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।